বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব কাইক্কা মাছ। এখানে 150 টাকার কাইক্কা মাছ আছে। মাছের কি দাম বুঝেন? আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু এত মাছের দাম হলে আমরা মধ্যবিত্ত পরিবাররা কিভাবে চলবো। এখানে নিয়েছি কাইক্কা মাছ, কেটে বেছে ধুয়ে, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর 3-4টা টমেটো। এটা দিয়েই আজকে কাইক্কা মাছটা ভুনা করব। আপনারা কে এই মাছটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলায় কি নামে ডাকে এই মাছটাকে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, হাফ চা চামচের মতো। পেঁয়াজ রসুন বাটাটা হালকা করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব মজা লাগে কিন্তু এই মাছটা, কিন্তু মাছের অনেক দাম, বুঝতেই পারতেছেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ দিব তাই ঝালটা একটু বুঝে দিচ্ছি, অল্প তরকারি, বেশি তরকারি না। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম টমেটোগুলা। একটু কাঁচা পাকা টমেটো। খুব ভালো হয়েছিল কিন্তু তরকারিটা, মাশাল্লাহ। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো অনেক ঝাল, মাশাল্লাহ, কি বলবো। 3-4টা কাঁচামরিচ দিছি, বেশি দেই নাই, অনেক ঝাল। এই তো টমেটোটা 2-3 মিনিট একটু কষিয়ে নিব। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন 2-3 মিনিট একটু কষিয়ে নিব। এভাবে কাইক্কা মাছ ভুনা করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এতে 2-3 মিনিট কষিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে তরকারিটা ফুটে উঠছে, ঝোলটা কিন্তু একবারে টানাবো না, একটু ঝোল ঝোল করেই কিন্তু রান্নাটা করব। এই কাইক্কা মাছের রেসিপিটা মাশাল্লাহ অসম্ভব মজাদার হয়। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিব। কালারটা দেখে বুঝতে পারতেছেন মাশাল্লাহ তরকারিটা কতটা ভালো হয়েছিল। এখন অনেক গরম পড়তেছে, কি বলবো, বলার ভাষা নাই। এই গরমে এভাবে একটু টমেটোর টক বা টমেটোর ঝোল এগুলো হইলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। তরকারিটা হয়ে গেল আমার, নামিয়ে নিলাম। আর এখানে এই যে এটা কিন্তু ফুলকপির ওই যে কড়া কড়া শাকগুলো হয় যে, ওইগুলা দেখেন একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো ফুলকপির শাক। এই শাকগুলো কিন্তু আমি খাইতে জানতাম না। আমার পাশের রুমের এক ভাবি, উনি কিন্তু আমাকে রান্না করে খাওয়াইছিল, খুব ভালো লাগছে আমার কাছে, তারপর থেকে খাওয়া। এখানে একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতোই। এখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে, কিন্তু মাঝখান দিয়ে অনেক পেঁয়াজের দাম ছিল। এখানে দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ চিরা।
মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আর শাকে কিন্তু একটু ঝাল না দিলে ভালো লাগবে না। মরিচগুলো ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তেলের সাথে লবণ দিলে খুব ভালো করে শাকের সাথে মিক্স হয়ে যায়, আর না হয় উপরে শাকের এই লবণটা দিলে হয় কি এখানে একটু হয়েছে ওইখানে একটু হয় নাই এরকম লাগে। কিন্তু এভাবে তেলের সাথে শাকটা দিলে কিন্তু একবার পারফেক্টভাবে সব দিকে ঠিক হয়। যাই হোক, শাকগুলো দিয়ে 2-3 মিনিট ঢেকে রান্না করব। এই যে এখন উল্টে পাল্টে একটু ভাজি করে নিব মিডিয়াম আছে। জালটা কিন্তু একবারে বাড়াবো না, যেহেতু ফুলকপির শাক, তাই একটু সিদ্ধ হতে সময় দিতে হবে। তাই মিডিয়াম আছে একটু সময় নিয়ে রান্নাটা করে নিব। আপনারা কারা কারা ফুলকপির শাক খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন, খুব মজা লাগে। কিন্তু এই শাকটা রান্না করার পরে আমি কিন্তু ওই টমেটোর তরকারিটা খাইয়ে নাই, শাকটা দিয়ে ভাত খাইছি। মাশাআল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে। যাই হোক, একটু সময় নিয়ে শাকটা ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই যে বিকালে আমরা চলে গেলাম একটু ফুচকা খাইতে, সরি চটপটি খাইতে, সবাই মিলে। দেখেন কোথায় চলে আসছি। এখানে ফুচকা চটপটি অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, আমরা খেতে চলে আসলাম। এই যে দেখেন, চিনতে পারেন কি না আমাদের সদস্যরা, ওরা কিন্তু চলে আসছে। এই যে আমার বাবাটা, এই যে আমার হাত ব্যাগটা নিয়ে খাওয়া শুরু করছে। এখনও চটপটিটা দেয় নাই, দিলে তারপর দেখাইতেছি। এই যে চটপটি দিয়ে গেল। এটা আমারটা আলাদা করে রাখছি, যেহেতু আমি ভিডিও করতেছি, আমি তো খাইতে এখন পারবো না। এই যে আমার বাবাটা বসে আছে, ভদ্র ছেলে। ভদ্র ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে ওদেরটা এখনও দেয় নাই, ওরা আবার ঝাল ছাড়া খাবে, আমাদেরটা একটু ঝাল টক বাড়িয়ে আমাদেরটা দিয়ে দিছে। আর বাবাটাকে একটা ফুচকা বললাম, আমার বাবাটাকে একটা ফুচকা দাও, তো ওই দোকানের ছেলে দিয়ে দিল একটা ফুচকা। কিন্তু এই ফুচকাটা কিন্তু খাইতে পারতেছে না। দেখেন, যেটা পায় ওইটা নিয়ে মুখে দেয়, ভালো হোক মন্দ হোক যাই হোক। এই যে ওরা খাওয়া শুরু করছে। আমার বোনের ছেলেটা বুঝতে পারছে আমি ভিডিও করতেছি, দেখেন ওইটা হাত নাড়িয়ে দেখাইতেছে। এই যে আপনাদেরকে সাধতেছে একটু খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।